الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. فقال النبي صلى الله عليه وسلم من أحب عالما كان أحبني ومن أحبني كان معي في الجنة. محترم আজকের এই সভার শ্রদ্ধাভাজন আমার সম্মানীয় সভাপতি, মঞ্চ প্রতিষ্ঠিত আছেন সম্মানীয় উলামায়ে কেরাম, শামিয়ানার নিচে আছে আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে হযরত, আমার স্নেহের তরুণ ভাইরা, পর্দানসীন আমার বয়োজ্যেষ্ঠ মায়েরা, বয়োকনিষ্ঠ আমার অন্তরজুলারি বোনেরা, বিভিন্ন প্রান্ত থেকে আসা আমার শিক্ষিত বন্ধুগণ। ভাই সাহেব, রাত্রি হয়েছে, আমি দু একটি কথা পরিবেশনার চেষ্টা করছি, বলার মধ্যে ভুল ত্রুটি হলে আপনারা সবাই ক্ষমা করবেন। বন্ধুগণ, আল্লাহর লাখ শুকরিয়া হচ্ছে আজকে এই সামিয়ানার নিচে যারা বসে আছে, মুরব্বী থেকে তরুণ জওয়ান থেকে, আমাদের মাথায় একটা সুন্দর ইউনিফর্ম আছে, সেটা হচ্ছে টুপি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা দুনিয়ার মধ্যে যত ইজম, যত ধর্ম আছে, সত্যিকারে কথা বলছি, আমাদের আজকের এই মজলিস লক্ষ্য মজলিস না হলো টুপি মাথায় দিয়ে আজকে আমরা বসে থাকার কারণে আমার আল্লাহ তাআলা আজকেও কিন্তু ভিডিও ক্যাসেট করছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবে ইনশাআল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। একটা কথা শুধু বলছি মাঝখানে, জেনে রাখবেন, শিক্ষিত বন্ধুদেরকে আমি লক্ষ্য করে বলছি, কোন জাতি নির্ভর করছে শিক্ষার উপরে, শিক্ষিতদের উপরে জাতিটা নির্ভর করছে। একটা শেষ কথা বলবো, আগে আপনি আপনার ধর্মটাকে মূল্যায়ন করুন। আমার ধর্মটা, ইসলামটা যে ধর্ম, সারা পৃথিবীর বুকে এই ধর্মটা যুক্তিগত আছে কি? যদি যুক্তি থাকে তার ধর্মকে গ্রহণ করবেন, আর ধর্মকে যখন গ্রহণ করবে তো ধর্মকে ধর্ম হিসাবে গ্রহণ করবে। আমি একটা লোকের নাম বলছি, আপনারা সবাই শিক্ষিত মানুষ, আমি বুঝি না, তবে ইউনিভার্সিটিতে দেখছি ডক্টর মাধবী কুট্টি বলে একটা মেয়ে ছেলে আছে। মেয়েটা কিন্তু হিন্দু ধর্মাবলম্বী। কয়বার পিএইচডি করেছেন জানেন? 5 বার পিএইচডি করেছে। অটল বিহারী বাজপেয়ী সাহেব ওয়েলকাম করে তাকে বসানো হয়েছে ভারতবর্ষের বিভিন্ন দার্শনিক
মিস্টার অটল বিহারী বাজপেয়ী, যে এক্স প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তিনি বলছেন, মাধবী কুট্টি, আপনি এত বড় হিন্দু ধর্মের ভিতরে শিক্ষাবিদ, যা আপনাকে আমরা হিন্দু ধর্মের রাষ্ট্রীয় নেতা হিসেবে মর্যাদা দিতে চাই। মাধবী কুট্টি বলছিলেন, অটল বিহারী সাহেব, আমি তো এখন ইসলাম পছন্দ করেছি। আই এম ভেরি লাইক অফ ইসলাম, আমি ইসলামকে পছন্দ করি। বলে হওয়ার কারণ কি? বলে ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম, মানব জাতি, হিউম্যান রাইটস যেটা বলা হয়, ব্যক্তিত্বের মানবতা বোধকে কায়েম করেছে ইসলাম। যারা বলেন সুবহানাল্লাহ। নারী জাতির মৌলিক গণতান্ত্রিক অধিকার দিয়েছে ইসলাম। আপনি বললে চলবে না অটল বিহারী সাহেব, ইসলামের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর নবীর মতো ইজ দ্য পারফেক্ট প্রফেট পৃথিবীর মুখে আর কোনোদিন আসে নাই। আমি মাধবী কুট্টি, ভালো করে জেনে রেখে দাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমার নাম কমলা সুরাইয়া। এইসব আপনি মানবেন না। তিনটা উদাহরণ দিব। পৌরাণিকের মাটিতে সারা ইজ্জত জেনে রাখবেন, নেপোলিয়ন বোনাপার্ট থেকে শুরু করে পৃথিবীর যত বড় লাশ, ব্রিটিশের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্বামী প্রধানমন্ত্রীকে বলছেন, আপনি ইরাক আক্রমণ করে 21 লক্ষ নারীকে হত্যা করেছে, আমি আপনার স্ত্রী ছোট বোন, আমি এখন কালেমা পড়ে মুসলমান হতে চাই। তার ইন্টারনেট যে জানিয়ে দিবে গোটা মানুষকে, বলে তার জন্য কিছু যায় আসে না। আমি তো ইসলাম ধর্মকে মনে করি পৃথিবীর একটাই ধর্ম, সত্য ধর্ম ইসলাম। ইসলাম গ্রহণ করেছে, যারা বলেন সুবহানাল্লাহ। ইন্টারনেটে জানিয়ে দিল ব্রিটিশ প্রধানমন্ত্রী তার ইসলাম গ্রহণ করেছে। কারণটা কি? বলে কারণ কিছু না, একটি কারণ, মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বোধ জমিয়েছে ইসলাম। যারা বলেন সুবহানাল্লাহ। সেই ইসলামকে মুসলমান উঠানাঘাত করছে, কথা ঠিক না বেশি? মুসলমান অপরের গোলাম হতে চলেছি। মুসলমান যখন আল্লাহর গোলাম হবে, মুসলমান যখন নবীর তরিকা মানবে, খোদার কসম আপনার পায়ে সবাই ধরবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, আমি পৃথিবীর মাটি থেকে চলে যাই, জেনে রেখে দাও আমি আল্লাহর নবী বলছি, তোমরা যেন তোমরা দুটি জিনিসকে মূল্যবান করে তোমরা মজবুত করে ধরবে। কোনদিন তোমরা পদভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনকে তোমরা মজবুত করে ধরাবো। আমার কোরআনের মতো আরো পৃথিবীর মুখে হবে না। দেখছিলাম ইংরেজিতে ডাক্তার টম হাক্স বলেছিলেন, কোরআন ইজ দ্য রাইট ইন ওয়ার্ল্ড, কোরআনের মতো জ্যোতি পৃথিবীর মুখে আর কিছু নয়। আমি দেখেছি কোরআনের 6661 আয়াতের দ্বারা সারা বিশ্ব বিজ্ঞানের ইমপ্রুভমেন্টের যুগেতে, এই শিক্ষার যুগেতে, এই বিজ্ঞানের যুগেতে কোরআন যদি পৃথিবীর মুখে আসে, আমি নেপোলিয়ন বলে পাঠ করছি, জেনে রেখে দাও, এই বিশ্বের মানুষ অন্ধকার হতো। সেই কোরআন আমাদের সামনে আসছে, কিন্তু কোরআনের মর্যাদা নাই। মন্ত্রাবিলের মাদ্রাসায় যারা খোদার কসম, এটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি। ইসলামিক ইউনিভার্সিটি বললে আমার ভুল হবে, মানব সভ্যতার তুষারের ইউনিভার্সিটি, এটাই হচ্ছে আল কোরআনের ইউনিভার্সিটি। যারা বলেন সুবহানাল্লাহ। এই কোরআন একবার প্রমাণ করে দেখবেন, কারণ আজকে সময় নাই। ভারত জেনে রাখবেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আল্লাহর নবী বলছেন, কোরআনকে তোমরা মজবুত করে ধরে নাও, রাসূলের হাদিসকে তোমরা মজবুত করে ধরে নাও। কিন্তু জেনে রাখবা, আপনি কি কোরআন বোঝেন? আপনি কি হাদিস বোঝেন? না। ভালো করে জেনে রাখবেন, মাঝখানে একটা কথা বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন, ও নবীরা,
সারা বিশ্ববাসীকে তোমরা জানিয়ে দাও, তোমরা যদি মঞ্জিল মাকসুদে পৌঁছতে চাও, হে ইমানদার ব্যক্তি, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, তোমরা একটা ওসিলার মাধ্যম এখতিয়ার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ভালো করে জেনে রাখেন, আল্লাহর নবী বললেন অনেকটি জামানা আছে, আমার উম্মত ৭৩টা দলে পরিণত হবে, কিন্তু একটা দল জান্নাতি, আর কেউ জান্নাতে যাবে না। হুজুরের সাহাবী বসে আছেন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বললেন, হুযায়ফার ঘটনা বলছেন, হুজুরের সাহাবীর সামনে বসে আছেন, আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, ইন্না কুল্লা ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন ফাজানাল্লাহু বিহাদাল খায়র। ও নবী, আমাদের মতো অসভ্য কেউ ছিল না, আমাদের মতো বর্বর কেউ ছিল না, আমাদের মতো অসভ্য কেউ ছিল না, আমাদের মতো খারাপ ছিল না, আমাদের মতো মূর্খ কেউ ছিল না। তো নবী, আপনার নুরানি আলোতে আল্লাহ আমাদের আলোকিত করেছেন। ও নবী, এই ভালোর পরে কি কোনো খারাপের যুগ আছে? আল্লাহ নবী বললেন না। আবার বলছেন, এই খাপের পরে ভালো জামানা আছে। আল্লাহর নবী বললেন না, এরপরে একটা ভালো যুগ আছে। ও নবী, এই ভালো জামানার পরে কি খারাপ আছে? আল্লাহর নবী বললেন না। কোন জামানা? আল্লাহ নবী বললেন, এমন একটি জামানা আসবে, ফি জিসমানি ইউসুফ ওয়া কলবুশ শায়াতিন, তাদের লেবাসটা, তাদের শরীরটা হবে মানুষত্ব বোধ তাদের থাকবে না, তাদের হৃদয়ে তাদের থাকবে না। ওয়াকুলু, আল্লাহ নবী বলছেন, কলবুশ শায়াতিন, তাদের দিলটা হবে শয়তান। আল্লাহ নবী বললেন, ওই জামানায় যদি বাঁচতে চাও, ওই জামানায় যদি বাঁচতে চাও, যেটা তোমরা সেই জামানায় আল্লাহর ওলি বুজুর্গ, আল্লাহ হাক্কানিয়ারে বড় জামাতের তোমরা ইত্তেবা করো। চারটা ফাতনা আসছে আমাদের কাছে, মাদ্রাসা কেন প্রয়োজনে তার কথা বলছি, রেখে দেন। আল্লাহর নবীর পরে ৭৩টা দলের মধ্যে 4টা ফাতনা ভারতে আসছে। একটা ফাতনা কাদিয়ানীদের দল, যারা নবীকে নবী বলে না। 2 নম্বর ফাতনা মির্জা, জেনে রাখেন, আহমদ রেজা খান বর্রি, জেনে রাখবেন, তারা কবর পূজায় তারা বিশ্বাসী। 3 নম্বর শুনে রাখো, জেনে রেখে দাও, মওদুদীদের দল, যারা সম্পূর্ণ খ্রিস্টানদের তরিকা দিয়েছে। নামটা লিখে রাখেন, 1757 পরে ব্রিটিশ ভারতবর্ষের মাটিতে পা দেওয়ার পরে মওদুদীকে বলল, তুমি হলো নেতা। এবং মওদুদী কিতাবে লিখে দিল, ব্রিটিশের সঙ্গে জিহাদ করা হারাম। 3 নম্বর আহমদ রেজা খান লিখে দিল, ব্রিটিশের সঙ্গে জিহাদ করা হারাম। 3 নম্বর 4 নম্বর গায়রে মুকাল্লিদিন, যারা কোনো ইমামকে মানে না, তাদের ইমাম হলো শয়তান। সবার কথা ভালো করে জেনে রাখবেন, বলার কারণ আছে না, যে রাখেন 4টা দল আমাদের সর্বনাশ করা আছে। জেনে রাখবা মুসলমান, আল্লাহর নবী জামাতুল মুসলিমিন, তোমরা মুসলমানের বড় দলকে তোমরা ইত্তেবা করে না। হযরত ইমাম আযম আবু হানিফা, আল্লাহর নবী বললেন, সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। দল বেরিয়েছে, তারা জেনে এখন রমজান মাসে 20 রাকাত তারাবি তারা পড়ে না, তারা বলে 8 রাকাত তারাবি পড়া লাগবে। খোদার কসম, হুজুরে পাক সাহাবীরা 20 রাকাত
জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ইবাদতের মাস হলো রমজান মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর 30 রাকাত নামাজ পড়েছেন। আব্দুল্লাহ বিন মাসউদ কুফার জামে মসজিদে নামাজ পড়াইলেন। 1,500 সাহাবী 20 রাকাত নামাজ পড়েছেন। হুজুর জিল্লাত বানগো ইমাম আজম ইমাম আবু হানিফা, যিনি কোরআন হাদিসের উপরে রিসার্চ করে সারা বিশ্ব জগৎকে ওলি বানাইল, সেই ইমাম আজমের যদি ইত্তেবা করতে পারেন গো, আল্লাহ চায় কাল কিয়ামতের ময়দানে ইমাম আজমের সঙ্গে জান্নাত হবে। সাথ জেনে রাখবেন, আব্দুল্লাহ বিন মাসউদকে একটা মাসলা জিজ্ঞেস করেছিল হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, উনি কুফার। জেনে রাখবেন আব্দুল্লাহ বিন মাসউদ যিনি মুজতাহিদ। হযরত আবু মুসা আশআরীকে বলতেন, হুজুর আব্দুল্লাহ বিন মাসউদকে ফরাইদের একটা মাসলা জিজ্ঞাসা করলাম, হুজুর উত্তর দিয়ে দিয়েছেন। আবু মুসা আশআরী বলে, খবরদার আব্দুল্লাহ বিন মাসউদ যদি কোনো মাসলা দিয়ে থাকে কোন সাহাবীর কাছে যেতে হবে না। জেনে রাখবেন ও মুসলমান, তুমি যদি উলু করো না করো, জেনে রাখেন ইমানের নূরে তাজাল্লি হবে না। আমাদেরকে ফতনা করতে এটা জেনে রাখেন, আর যে গায়ের মুকাল্লিদিনদের নেতা আব্দুল হক ছিল শিয়া, আর এই শিয়াদের অনুকরণ করতে গায়ের মুকাল্লিদ। সাবধান হয়ে যাবেন গো, ইমাম আজমের ইত্তেবা করবেন। সারা পৃথিবীতে ইমাম আজমের মাযহাব। হযরত ইমাম বুখারী লিখছেন, আমি যদি ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মাদের ছাত্র হযরত ইমাম শাফিঈ, ইমাম শাফিঈর ছাত্র, তার কাছে যদি বর্ণনা করতাম আমি ইমাম বুখারী হতে পারতাম না। জেনে রাখবেন, এতটুকু কথা বলছি, আজকে তাকরীরের কথা না। এই মাদ্রাসাটা হাফিজি মাদ্রাসা, জেনে রাখবেন, খোদার কসমকে বলছি, জেনে রাখবা, কাল কিয়ামতের ময়দানে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলছেন, লাউ সুইলাল কুরআন ফি আবি, কোন ব্যক্তির শরীরে যদি কোরআন শরীফ থাকে, আল্লাহ তাকে কাল কিয়ামতের দিনে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এটা মাদ্রাসা না গো, এটা মাদ্রাসা না, হাফিজি মাদ্রাসা আমি বলি না, এটা আমার ভাষায় বলি, বিশ্বের শ্রেষ্ঠতম ইউনিভার্সিটি, আল কোরআনের বিশ্ববিদ্যালয়। যারা বলেন সুবহানাল্লাহ। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিল, আমি কোরআন শরীফ পড়ে এত মজা পেয়েছি, আমি কোরআন পড়ে এত আমার সুন্দর লাগলো, আমি নেপোলিয়ন বোনাপার্ট থাকতে পারলাম না, আমি কোরআনের কাছে মাথা নত, আমি ইসলাম গ্রহণ করলাম। যারা বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনে কি আছে জানেন? আল্লাহ বলছে, আলাম তারা সাক্খারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও বিজ্ঞানের ছেলেরা, আপনারা কি বিজ্ঞানের মাস্টার কি গবেষণা করেছেন? বলে কোরআন টুপিওয়ালা কি আমার লাভ করবো, কি লাভ হবে আমার? এইটা কোরআন শরীফ পড়ে রাখবেন। জোহানেসবার্গেতে, আফ্রিকার জোহানেসবার্গেতে জেনে রাখবেন, সায়েন্সের সেমিনার হলো, ওই সেমিনারেতে কোরআন শরীফ থেকে আল্লাহ পাক বলতে, নবী তুমি জানিয়ে দাও কোরআনটা বিজ্ঞানের জবাব ভালো করে জেনে রাখবা। আলাম তারা আন্না সাক্কারা লাহু, ও বিশ্বের মানব তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদেরকে আসমান আর জমিন, মুগমণ্ডল নবমণ্ডলকে তোমার আয়ত্তে আমি দান করে দিলাম, তোমরা এরপরে রিসার্চ আর গবেষণা করো। আমি আল্লাহ তোমাদেরকে গবেষণা করার জন্য আমি মানব জাতিকে রিপ্রেজেন্টেটিভ করে আমি পাঠাইলাম, নাহলে তোমার থেকে অনেক বেশি ইবাদত করে আমার চন্দ্র আমার সূর্য। সুবহানাল্লাহ।
তোমার থেকে বেশি ইবাদত করে? কার জন্য তোমার থেকে বেশি ইবাদত করে? আল্লাহ বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। রবি শশী চলে তারি সাই, তরুলতা রত তাহারি পূজায়। জয় বলেন সুবহানাল্লাহ। ওই সব কিল্লাত আমেরিকা নয়, রাশিয়া নয়, জার্মান নয়, কোরআনকে 10,000 বার দিল্লি ইউনিভার্সিটি, বন ইউনিভার্সিটির ছাত্ররা কোরআন শরীফের সায়েন্সের সেমিনার থেকে কোরআনের আয়াত, এই আয়াতের উপরে গবেষণা করে বলতে আমার আল্লাহর মতো আল্লাহ হতে পারে না। এই কোরআনটা হলো বিজ্ঞান। জোরে বলো সুবহানাল্লাহ। 10,000 খ্রিস্টান মহিলা বন ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি 2002 সালে তারা কালমা পড়ে মুসলমান হয়। এই কোরআনটা কি এত সোজা? ডক্টর আইনস্টাইন বললেন আমি কোরআন শরীফকে আগে ইগনোর করতাম, আমি কোরআন শরীফকে নেগলিজেন্সি আমি করতাম। আমি আইনস্টাইন বলছি আমি কোরআন শরীফটা পড়তে পড়তে দেখলাম আল্লাহ বলছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও বিশ্বের মানব নবী তুমি জানিয়ে দাও আমি ওই হাতিওয়ালার সঙ্গে কি ব্যবহার করেছি, এই ট্যাঙ্কওয়ালার সঙ্গে কি ব্যবহার করেছি, ইয়ামানের বাদশাহ সঙ্গে কি ব্যবহার করেছি। তোমরা তা জানো না, জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাবাকে ধ্বংস করতে এসেছে। ভাই হাওর পাপাল্লাহ আমি আল্লাহ আমার ঘরকে ধ্বংস করার জন্য তার কারণে আমি আবাবিল পাখির দ্বারা আমি আল্লাহ মুখে দিয়ে আমি ইলেকট্রন নিউট্রন আমি আণবিক বোমা রেখে দিয়েছি। আমি পরবর্তী বোমাকে বর্ষণ করে দিয়ে আমি প্রিয়ঙ্কা আমার সাথে মেকাচার করে দিয়েছি। তোমরা কি একবার দেখো খুশি বানিয়ে দিয়েছি। আর এমন বোমা নিক্ষেপ করে এমন বোমা দিয়েছি আর এমন কম্পিউটার সেট করে দিয়েছি ওই পাখি যার গুলি দিয়েছিল তাদের বই বোমা বর্ষণ করা। আর নিশ্চয় বললাম কোরআন হচ্ছে বিশ্বের মানব সভ্যতার দিশারি। কোরআনের মতো আলোনায় আমি আইনস্টাইন বলছি মোহাম্মদুর মতো শ্রেষ্ঠতম নবী হতে পারে না, কোরআনের মতো আলো হতে পারে না, কোরআনের মতো বিজ্ঞান হতে পারে না, কোরআনের মতো রাষ্ট্র বিজ্ঞান হতে পারে না। আর কোরআনটা হলো জান্নাতের দিশারি। যারা বলেন সুবহানাল্লাহ। আপনি কি জেনে রাখবেন আল্লাহর নবীর ঘরকে যারা ইজ্জত করে নেয়, আল্লাহর নবী বলে হযরতে মুআয বিন জাবালকে ইয়ামানের গবর বের করাছে। আল্লাহ নবীকে বলছে ও নবী আপনি আমাকে ইয়ামানের গভর্নর করে দিবেন। মদিনার রওজা পাখি আপনার কদমে থাকতে চায়। আপনি আমাকে মানুষ করে মহব্বত করেছেন। আর সাহাবের সুফার ভিতরে আমি মুআয বিন জাবাল আমাকে আমি গভর্নর করবেন না। আল্লাহ নবী বলে তুমি যাও মুআয বিন জাবাল তুমি ইয়ামানের গভর্নর হবে, কিন্তু ইয়ামানের মানুষ যখন মাসলা জানবে তখন তুমি কি করবা? আল্লাহ নবীকে মুআয বিন জাবাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন শরীফ খুলবো, আমি হাদিস শরীফ খুলবো। বলে হাদিস আর কোরআনে যদি বলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার নুরানি তাজাল্লিকে আমাকে ইলমে লাদুন্নি দান করেছে। আমার ইলমের দ্বারা ইজতিহাদ করে আমি আমার বাসীকে হেদায়েতের রাস্তা সহি মাসলা দান করব। হুজুর বললেন মুআয বিন জাবাল আমি আমার সাহাবীদেরকে তৈরি করেছি। আমার সাহাবীরা হলো তারা কামান্ডার ইত্তাদাই তুমি হেদাই কর। যারা আমার সাহাবীকে অনুকরণ করবে তারা আমার সাহাবীরা হলো জান্নাতি। আল্লাহ নবী বললেন আমার সাহাবীকে তোমরা মহব্বত করো। হযরতে যায়েদ বিন জাসর রাদিয়াল্লাহু তাআলা হাফেজে কোরআন 19 জন হাফেজ রাসূলুল্লাহর কাছে শুধু মুখ থেকে শুনতো আর ওই সুরে সুরে তারা কোরআনের হাফেজ হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। হযরতে যায়েদ বিন জাসরকে বললেন ও যায়েদ বিন জাসর তুমি হুনাইন কওমের কাছে তুমি চলে যাও আল্লাহ দ্বীনের তাবলীগ করার জন্য, কোরআন শিখানোর জন্য। হযরতে যায়েদ বিন জাসরের নেতৃত্বে
হাফেজে কোরআন ষড়যন্ত্র করে শহীদ করে দেয়। আল্লাহ নবী মজনুই বসে আছে, এমন সময় আওয়াজ আসছে, ও নবী আপনার সাহাবী যায়েদ বিন জাফর আছে, হোরাইলবাসীরা শহীদ করে দিয়েছে, হাফেজে কোরআন শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী এত দুঃখ প্রকাশ করেছে, ওরে দিলে মৌরের মধ্যে আমার হাফেজ সাহাবীকে তোমরা শহীদ করে দিলা, একদিন তোমরা জানো হোরাইলবাসী তোমাদেরকে শাস্তি হবে, তোমাদেরকে ওই দখল করবো। হুজুর সাল্লাল্লাহু হাতে মক্কার পরে হোরাইল আক্রমণ করে হোরাইলবাসীদেরকে পরাস্ত করেছিলেন। হুজুরের সাহাবীদেরকে আল্লাহ নবী এত মহব্বত করতেন, হাফেজ সাহাবীকে এত কদর করতেন, হাফেজ সাহাবীদেরকে এত ইজ্জত করতেন। আল্লাহ নবী বলে, সাহাবীরা কাল কিয়ামতের ময়দানে হাফেজ সাহাবীরা, হাফেজ ছেলেরা কাল কিয়ামতের ময়দানে যদি কোনো উম্মতের গুনাহ কবি হয়ে যায়, আমরা বিলের হাফেজ ছেলে যারা বামন হাফেজ ছেলে, কাল কিয়ামতের ময়দানে একটা ব্যক্তি জাহান্নামে যাবে না, কোনো নারী জাহান্নামে যাবে না, কোনো পুরুষ জাহান্নামে যাবে না। হাফেজে কোরআনের সুপারিশেতে আল্লাহ বেহেশতের মধ্যে দান করে দিবে। আল্লাহ বেহেশতে কেমন গো, তার চেয়ে বেশি করার করবো। একটি কথা বলছি, ফাতনা অন্ধকার, আল্লাহ পাক ফাতনা চতুর্দিকে চলে আসছে। একদিকে দেখবেন কিছুদিন পরে মসজিদ খানার চলতে হবে। আমার এলাকায় যে পশ্চিমার হিসাবে আল্লাহ জেনে রাখবেন, কবর সেখানে কবর তো নয়, চিন্তা করছে, অসভ্যতা বর্বরতা করছে, মোমবাতি ধূপবাতি জ্বালাচ্ছে, নারীদের মাথায় পর্যন্ত কাপড় নয়, একদল বদমাশের দল মুসলমানের ঈমান কারানোর জন্য করে তৈরি। জেনে রাখবেন, ঈমানকে নেওয়ার জন্য তৈরি, গাদিয়ারীরা ঈমানকে নেওয়ার জন্য তৈরি। আমরা আল্লাহর শুকরিয়া, হাফেজে কোরআনের মাদ্রাসা, দিনী মাদ্রাসা তৈরি করে আমার আকাবেরিন তাওলুম দাওয়াত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, শাইখুল ইসলাম হযরত মাহমুদ আসাদ, হযরত আসাদ আল মাদানী, আল্লামা কাশিম নানুতুবি, হযরত মাওলানা আহমদ সাহেব আশরাফি, হযরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি মতওয়ালি সারা বিশ্বে আল্লাহ দ্বীনের খেদমত করে হাজার হাজার খ্রিস্টানগুলো কালেমা পড়ে মুসলমান হয়। আল্লাহ কি দিবে গো, নবীর ঘর যদি সুন্দর হয়ে যায়, চাকরি করার মতো আজকে সময় নাই। জেনে রাখবে, একটি কথা বলছি, আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বলে নবীরা জানিয়ে দাও, আমি বিশ্বের মানুষকে শান্তি দিয়েছি, আমি নারী দিয়ে শান্তি দিয়েছি, তাদেরকে সন্তান দিয়েছি, তাদেরকে কন্যা দান করেছি, তাদেরকে বড় নিয়ামত করে দান করেছি। না না, এর থেকে যদি বড় নিয়ামত পেতে চাও, আমি আল্লাহ আমাকে বেশি করে ভয় করো। জান্নাত আমাদের পাওয়া লাগবে, পাওয়া লাগবে কি লাগবে না, হাকিরা কমতে দেখি ইনশাল্লাহ। আল্লাহ জান্নাতে কি দিবে, এই কথা বলছি। জান্নাতের মধ্যে যখন যাবেন কিয়ামতের ময়দানেতে, আল্লাহর নবীর সঙ্গে থাকবে আবু বকর, আল্লাহর নবীর সঙ্গে থাকবে ওমর, আল্লাহর নবীর সঙ্গে থাকবে ওসমান গনি, আল্লাহর নবীর সঙ্গে থাকবে হযরত আলী, আল্লাহর নবীর সঙ্গে থাকবে আব্দুল্লাহ বিন মাসউদ, আল্লাহর নবীর সঙ্গে থাকবেন সালমান ফারসি, আল্লাহর নবীর সঙ্গে থাকবেন হুজুরের সাহাবীরা, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের সঙ্গে থাকবেন শুধু তাই না, ইমাম বুখারীর মতো, হাসান বসরির মতো, সৈয়দ জুনায়দুত তায়েফা জুনায়দ বাগদাদীর মতো, আবু বকর শিবলির মতো, হযরত হাফিজ ইবনে বক্তরের মতো, হাফিজ শামসুদ্দিন জাবির মতো, হাফিজ জামালউদ্দিন মিসরির মতো মুহাদ্দিসিনরা দলে দলে যাবে। আল্লাহ উম্মতে মুহাম্মদী যেন জাহান্নামে না যায়। বলে বলেন সুবহানাল্লাহ। আমাজিয়া মৃত্যুর জন্য তৈয়ার, তিনটা জিনিসের মালিক আপনি। একটা কথা বলে দিচ্ছি, শুনে রাখবো। আল্লাহ নবী বললেন, তারই গো তোমার জেনে হবে, কালকে কিয়ামতের ময়দানে আমার উম্মত যেন জাহান্নামের দিকে না যায়। যারা বলেন সুবহানাল্লাহ।
একটা কথা বলেছি, সে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। একদিন তিনি বলছেন, আমি কি সত্যি মায়ের সন্তান? মনে মনে আমি চিন্তা করি, শুধু এ কথা চিন্তা কি জন্য মনের মধ্যে হয়? একদিন রাত্রিকে আমি তাহাজ্জুদ পড়তে উঠে দেখলাম মাদ্রাসা আমার মাতওয়াখানা আমার রান্নাঘরের পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে, কোরআন শরীফ পড়ছে আলো দেখে। আমি বাইরে এসে কান্না শুরু করলাম, কে বাবা তুমি? হুজুর গো, আমি কোনোদিন আলো পাই না, আপনার মাতবকের আলো দেখে, রান্না কিচেন রুমের আলো দেখে আমি কোরআন হেফজ করি। সুলতান মাহমুদ গজনবী কোলে তুলে নিয়ে বলছে, বাবা আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবা, কোরআন পড়বা। বলেন সুবহানাল্লাহ। তোমার খাবার দায়িত্ব আমার, তোমার বাবার খাবার দায়িত্ব আমার, তোমার মায়ের খাবার দায়িত্ব আমার, তোমার ভাইয়ের খাবার দায়িত্ব আমার। তোমার মতো একটা সুন্দর ছেলে পাইলাম। তারপরে দিন রাত্রিতে স্বপ্ন দেখলেন, নবী এসে বলছেন, সুলতান মাহমুদ গজনবী তুমি সত্য মায়ের সত্য সন্তান। সুলতান মাহমুদ গজনবী, তুমি আমার মেহমান রাসূলকে ইজ্জত করেছো, আমি আজ থেকে তোমাকে ওলির বাদশা বানাইলাম। তুমি আমার তালেবের ইলমকে সম্মান করেছো, আমার কোরআনের হাফিজ তুমি ইজ্জত করেছো, আমি আল্লাহর নবী তোমাকে ওলির বাদশা বানাইয়া দিলাম, আমি ইলমে রুহানি তাওয়াজ্জুহ দান করে দিলাম। 2 নম্বর সুলতান মাহমুদ গজনবী, ভারতের জনগণ তোমার কাছে আপত্তি করেছে, তুমি হিন্দুস্তান আক্রমণ তুমি করো, তাই নাকি? বলা মা গো, আমি যে হিন্দুস্তান আক্রমণ করতে নবী বলছে, বলো বেটা আল্লাহর নবী যদি বলে শহীদ হয়ে যাও, আমি শহীদের মা হব। সুলতান মাহমুদ গজনবী, তুমি যখন ভারতে সেনা নিয়ে যাবা, আবুল হাসান খারকানির কবর জিয়ারত করে যাবা। খবরদার আবুল হাসান খারকানির কবর জিয়ারত ছাড়া হিন্দুস্তান তুমি আক্রমণ করবে না। আর আমি মা দোয়া করছি, আল্লাহর নবী যখন হুকুম দিয়েছে, আমার ঈমান ইয়াকিনকে হিন্দুস্তান বিজয়ী নেতা হবে সুলতান মাহমুদ গজনবী। ভারত আক্রমণ করেছিল, জেনে রাখবা। বলতে চাই না, কথা বলতে চাই না, মুসলমান কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আরশের ছায়া দিবে। এক মুসলমানকে দেখলে যদি মহব্বত করে, ভালোবাসে, আদর করে, সম্মান করে, আল্লাহ নবী বলে আমি তাকে আমার আরশের ছায়া দিয়ে জান্নাতে দিব। মাদ্রাসার তালেবে ইলম কত দামি, আল্লাহু আকবার। ওলিদের জীবনী বললে তো আমার রাত্রি চলে যায়। আবুল হাসান খারকানি, শুধু তাই না ভাই সাহেব, এক এমএ পাস শিক্ষিত ছেলে, এমএ পাস ডবল পাস বুলান শহরের এমএ, বলছে বাবা গো আমাকে একটা বিয়ে দাও, কিন্তু হাফেজ মেয়ে বিয়ে দিবা। হাফেজ মেয়ে কথা পাবে, গরিব মানুষের মেয়ে, পুরনের হাফেজ খুঁজে খুঁজে এনে ছেলেকে বিয়ে দেয়। অনেক লম্বা কথা, দুজনে ঘুমাইছে, সবে মেয়েকে বলছো, মেয়ে আমার বাড়ি, আমার বিল্ডিংটা কেমন বলে সুন্দর, বিছানা কেমন বলে সুন্দর, লক্ষ্মীর বাথরুম কেমন বলে সুন্দর, কিন্তু স্বামী আমার ভালো লাগে না। বলে কেন? বলে আমি কোরআনের হাফেজ, আপনি তো হাফেজ না। লোকটি চলে গেল, যাওয়ার পরে ঘর থেকে বানিয়ে যায় কোরআনের হাফেজ হবে। মাদ্রাসায় গেল না, 5 বছর 6 বছর লাগবে। একটা মাদ্রাসায় যায়, ওটা মাদ্রাসায় যায়, খুঁজে খুঁজে গিয়ে পুরো শহরে ঘুরছে, দেখে একটা জুতা সেলাই করছে, একটা মানুষ বসে আছে। ডাকলেন, ও বাবা তুমি কেন এত মনটা খারাপ তোমার? তুমি যে উদ্দেশ্য হচ্ছে পাবে না, আমি তোমাকে একটা ঠিকানা বলছি। বলে হুজুর আমার উদ্দেশ্য কি আপনি জানেন? বলে মনে ঠিক লাগে কিনা ভালো করে দেখো, তুমি মাওলানা ইসমাইল লাহোরি লাহোর জামে মসজিদের ইমামের দরবারে চলে যাও, আমার সালাম খানা দিবে, আর সালাম ছাড়া যদি যাও প্রচন্ড পিটাই দিবে। তুমি অল্প সময়ের মধ্যে হাফেজে কোরআন হবা, তুমি বিয়া করে তুমি আসবে। সে জুতো সেলাই করে কি করে যাও, কিচ্ছু বললো না, চলে গেল। লাহোরেতে গিয়ে যাচ্ছে, সালাম দিছে, হুজুর বসে আছে মাওলানা ইসমাইল লাহোরি জামানার কুতুবে আলা। বাবা তুমি সালাম দিয়েছো, বুঝতে পারছি, তুমি বসো। বাবা তুমি
তুমি আজকে থাকো হাতে, কাল ফজরের নামাজ যখন আমি পড়বো আমার পিছনে জামাতে নামাজ তুমি পড়বা। দেখবে আমার পিছনে যতগুলো লোক নামাজ পড়বে তারা সবাই কোরআনের হাফেজ হবে। নামাজ পড়লেন গো, দলে দলে মানুষ ফজরের জামাতে নামাজ হচ্ছে কেমন করে শুনতে পাইছে, খবর পাইছে হুজুর এই কথা। জামাতে নামাজ পড়া শুরু করলো, দেখে মানুষ সবাই ভর্তি। হুজুর সালাম ফিরায়, দ্বিতীয়বার সালাম ফিরায়, বলছে আমরা দেখলাম প্রথম সালামের সময় আল্লাহর ইলমে লাদুন্নি কোরআনটা আমাদের কম্পিউটার চিনাই বসে গেল। বাম পাশে সালাম ফিরায়, কোরআনটা আমি হাফিজ হয়ে গেলাম। হুজুরকে বললাম সালাম ফিরার পরে হুজুর আমি যাই, বলে যাও তুমি ওই লোকটি যে বুলন্দ শহরে জুতো সেলাই করেছিল উনি জামানার কুতুব, বুলন্দ শহরের কুতুব, আমার সালাম তুমি পৌঁছে তুমি দাও। আর এখন তুমি বাড়ি চলে যাও, তোমার বিবি এখনো বিয়ে করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম কি জানাবো? এটার নাম ইলমে মারিফাত। বাবাজি আর একটা কথা বলেছি, হযরতে মাওলানা জাকির রহমাতুল্লাহ বসে আছে, পর্দা টাঙানো হয়। আমাকে ফকির মোহাম্মদ আমদোয়ানে বলছে হুজুর, বলছে আমার ক্লাস ফ্রেন্ড আমদোয়ানের পীর সাহেব বলছে হুজুর আপনি হযরত থেকে আপনাকে খুব দোয়া করে ফোন দেয়, আপনি হুজুরকে গিয়ে আমার সেই পাপটা বলবেন। বলে কি? একটা নুরানি চিরাখানা মানুষ আমার হাতের সঙ্গে হাতে মুসাফা করলো আর আমার জন্য দোয়া করে চলে গেল, লোকটিকে চিনতে পারলাম না। আমি হযরত শেখ আমার সবাইকে খুলে দিলাম, ফুক দিল, বলছি চা দি। বলছে হযরত ये फकीर मोहम्मद ये ख्वाब देखा है, এই স্বপ্ন দেখেছে। বলে কি বাপ ওই যে ব্যক্তিকে মুসাফা করবে ওই আব্দুল্লাহ বিন আব্বাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস যিনি ইসলাম দিন কায়েম করেছে, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস মুজতাহিদ ছিলেন, মক্কার মুজতাহিদ ছিল আব্দুল্লাহ বিন আব্বাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার মুখে থুতু লাগিয়েছেন আর মাথা থেকে হাত বুলিয়ে দিয়েছেন, বলে আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন আব্বাস ফকিহ, আব্দুল্লাহ বিন আব্বাস ফকিহ হবে, আব্দুল্লাহ বিন আব্বাস মুফাসসির হবে, আব্দুল্লাহ বিন আব্বাস মুহাদ্দিস হবে। কাল কিয়ামতের দিন এসে আল্লাহর কসম হযরত ইমাম বুখারী, হযরত ইমাম মুসলিম, হযরত ইমাম নাসাই, হযরত বাকি আব্দুল কাদের জিলানী, হযরত হুসাইন আহমদ মাদানী, আল্লামা যিনি রাখবেন গো শাহুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহ গাঙ্গো শরীফের হুজুর কেবলা দিলে রাখবা। কালী ঠাকুরকে বলছে ও কালী ঠাকুর, হ্যাঁ তুই সুদূর গঙ্গো থেকে থানাস্তর পর্যন্ত কালমা পড়তে পড়তে চলে যা। যেই বলছে ওই ঠাকুরটা কালমা পড়তে পড়তে হেঁটে সুদূর গঙ্গো থেকে থানাস্তর গিয়ে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের ঈমান এইরকম হওয়া দরকার। আল্লাহ বলে আমি কোরআনের হাফিজ যারা হয় আর কোরআনের উপরে আমল যারা করে আর রাত্রিতে কোরআনের তাহাজ্জুদ কোরআনে পড়ে, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে নূরে পোশাক পরিয়ে দেব আর উম্মতের জন্য জান্নাতের ফয়সালা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাবেন তরুণ যুবকরা, জেনে রাখবেন গো জান্নাতে সুস্বাদু ফল দেওয়া হবে, কত সুন্দর খাবার, নানা খাবার এত ভালো, বিবিরা এত সুন্দরী হবে তাদের আঙুলকে যদি দুনিয়ার মানুষ দেখে সারা দুনিয়া পাগল হয়ে যাবে। আল্লাহ বলবে ও বেরেস্তি বান্দা তোমরা কি আরো কিছু চাও? বলছে আল্লাহ আর কি বেরস্ত নিব? আল্লাহ বলে আর কি আমার কিছু নয়। বলে তোমরা আলেমকে জিজ্ঞেস করো, বেহেশতের মধ্যে আলেম থাকবো। বলে আরে আল্লাহ নাকি আরো কিছু নিয়ামত দিবে। বলে তোমরা কি জানো না বেহেশতের মধ্যে ফল বড় নিয়ামত না, দুধের নর বড় নিয়ামত না, হাউজে কৌসর বড় নিয়ামত না, বিবি বড় নিয়ামত না, আল্লাহ তাজাল্লি হলো বড় নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতে পর্দা ছেড়ে দিবে, আল্লাহর কোটি খানা দেখতে দেখতে কোটি কোটি বছর চলে যাবে, তবু জান্নাতি বান্দা মুখ ফিরাবে না। আল্লাহ নূরের জ্যোতি যদি একটা জ্যোতি যদি আপনি জাতি থেকে যদি জমিনের পরে পড়ে যায় সারা পৃথিবী চলে ছাড়কার হয়ে যাবে। ওই জ্যোতি কিয়ামতের দিনে জান্নাতি উম্মতকে দেখানো হবে। জোরে বলো সুবহানাল্লাহ।
এরা কারা পাবে? ওরা কি জজবুজ পাবো নাকি? জেনে রাখেন মনমোহন সিং পাবো না, না না, জেনে রাখবো, জেনে রাখবো, জেনে রাখবে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করেছে, যারা হাদিসকে মহব্বত করেছে, আল্লাহ তাদের জন্য জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসাটা ছিল এই হাফেজি ভাঙলাবির হাফেজি মাদ্রাসার ছেলেরা, তুমি মাথায় দিয়ে যায় যে জায়গা থেকে হাফেজ ছেলেরা যায়, আল্লাহ তাদের কবরস্থানের মুরব্বীদের কবরে মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সেই মাদ্রাসার জন্যে আমি চাকরি আজকে করবো না, আমার তো আজকে অনেক ইচ্ছে ছিল। জেনে রাখবেন দুইদিকে, একদিকে আপনার গোবিন্দপুর কাছাড় বাসকান্দি থেকে দূরে চালাই, পরে অনেক চিন্তা ভাবনা করে ভাবনাকে রেখে বাসকান্দি গোবিন্দপুরকে আমি শেষ করেছি। তো ইনশাআল্লাহ নবীর ঘরের জন্য কিছু সাহায্যের প্রার্থনা আপনাদের কাছে রাখছি। জান্নাতের মধ্যে, রহস্যের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের যুবক যুবতী, তরুণ তরুণী যারা আজকে আছেন, কিয়ামতের দিনে ভোগলাবির নয়, আমেরিকার একটা মুসলমান, জাপানের একটা মুসলমান, কোরিয়ার একটা মুসলমান, সারা কিয়ামতের ময়দানে আমরা আলেমের পিছনে ঝান্ডা দিয়ে নবীর সঙ্গে জান্নাতে দলে দলে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু চাচ্ছি আপনাদের কাছে, ইনশাআল্লাহ নওগাঁতে জলসা করছিলাম, আল্লাহকে আপনার কামরূপ ডিস্ট্রিক্টে জলসা করলাম বকতে। ইনশাআল্লাহ কত টাকা উঠছে, আল্লাহু আকবার। ভাইসাব আপনাদের কাছে আমি চাইছি, বেশি চাইবো না, আমার কিন্তু বেশি চাওয়ার ইরাদা নেই। যে বেশি আছে 5,000 টাকা মাত্র, 2-4 পাঁচজনকে চাই 5,000 টাকা আপনারা দিবেন, বাকি ইনশাআল্লাহ উঠে যাবেন না। এই ভাই আমার সাথে অছো ভাই সাহেব কেউ আছেন, একজন ব্যক্তি 5,000 টাকা ইনশাআল্লাহ দিবেন, দয়া করে মেহরবানি করে যাবেন না। আর তালেবে এমদেরকে বলছি উঠে যাবে না। ভাই সাহেব বলুন তো ইনশাআল্লাহ, একটা ব্যক্তি বলুন ইনশাআল্লাহ 5,000 টাকা নবীর ঘরের জন্য ইনশাআল্লাহ আমি দান করে যাবো, ওয়াক্ফ করে যাবো, জান্নাত আমার বাবার মা, আমার আত্মীয় স্বজন কবরের ময়দানে জান্নাত পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সাহেব আমাদের তো 5,000 টাকা দিনে বলার মতো একটা ব্যক্তি ইনশাআল্লাহ বলুন, জেনে রাখবে। ভাই টেনশন বলছিলেন যারা দুনিয়ার মুখে এত মুক্তিযোদ্ধায় আমি মুসলমান হয়ে আজকে আমার সম্পদগুলো নবীর ঘরে মুসলমান আমেরিকার মুসলমানের জন্য দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই রাখবে কালমা করে মুসলমান হয়েছে, গোটা সম্পদটাকে মুসলমানের জন্য নিউইয়র্কের মতো শহর জেনে রাখবে, ভারত আমেরিকার সিটি শহরে ইনশাআল্লাহ দান করে বিল্ডিং তৈরি করে মুসলমানদের জন্য ওয়াকফ করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা 5,000 টাকা নবীর ঘরের জন্য ইনশাআল্লাহ দিতে পারবো না ইনশাআল্লাহ। একটা ব্যক্তি বলুন তো ইনশাআল্লাহ। বলুন তাড়াতাড়িতে বলুন, দেরি করেন না, রাত্রি হয়েছে, চাকরির জন্য আমি করিনি, ভূমিকা ব্যক্তি বললাম ইনশাআল্লাহ। বলুন তো ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ 5,000 টাকা একজন ব্যক্তি বলুন, বলুন ইনশাআল্লাহ, তারপরে চাইবো একজন ব্যক্তি বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমার নবীর ঘরের জন্য আমি 5,000 টাকা আমি দান করে দিলাম। ব্যবসা কত বিমার হয়, কত লাখ লাখ টাকা চলে যায়, জেনে রাখবেন তারাদ্দুল বালা, সাদকা দান করলে, মাত্রায় দান করলে আল্লাহ বালা থেকে দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বলুন, কেউ আছেন? একটা ব্যক্তি কেউ আছে ইনশাআল্লাহ? বলুন বলুন, 5,000 টাকার কথা চাইছি। অনেক ভাই আছেন দেড়ওয়ালা ভমরাবিলের মাত্রাতে, যতগুলো ভাই সব আসছেন ইনশাআল্লাহ জান্নাতের ময়দানে বসছেন। একজন ব্যক্তি বলবে ভাই সাহেব যেরকম মাস্টার চায়, পণ্ডিত থাকেন, শিক্ষিত থাকেন, চাকরিজীবী থাকেন, ব্যবসায়ী থাকেন, কৃষক থাকেন, দয়া করে মেহরবানি করে 5,000 টাকা আমি চাইছি। মেহরবানি করে বলুন তো ইনশাআল্লাহ, বলুন বলুন ইনশাআল্লাহ। নাই 5,000 টাকা দিলে ভালো মতো ইনশাআল্লাহ নাই, আছে বলা ইনশাআল্লাহ। বলুন আল্লাহ নবীর ঘরে দিলে কামরূপ বকতে নেবে আমি চেষ্টা করতে গেলাম। আল্লাহ মাত্র তবে নতুন মাত্র আল্লাহ আল্লাহ 5 লাখ শুকরিয়া। জমি 7 বিঘা আর 10,000 টাকা কয়েক জমি দিয়েছে, 10,000 টাকা আর 2,000 1,000 3,000 নগদ আসছে, আর টাকা